আমরা কখনোই চাই না যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠানের রায় কোনো হাইকোর্ট থেকে আসুক। আমি নারীদের জন্য কমন রুম বলতে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করব, নারীদের যে নামাজ রুমগুলো আছে সেগুলোকে পরিপাটি করব। আমার মনে হয় যে আমি পার্সোনালি যেহেতু একজন প্রার্থী, আমার প্রচারণার কোনো প্রভাব ফেলতেছে না। আমার প্রচারণা যেভাবে চলার কথা, আমি যেভাবে রুটম্যাপ করে রেখেছি সেভাবেই আমি প্রচারণা চালাচ্ছি। কারণ আমি বিশ্বাস করি যে 9 সেপ্টেম্বর ডাকসু হবে এবং যে কোনো উপায়ে সেই ডাকসুটা 9 সেপ্টেম্বর আমরা হওয়াতে চাই। এবং আমরা কখনোই চাই না যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠানের রায় কোনো হাইকোর্ট থেকে আসুক। হাইকোর্ট যদি কোনো রায় দিয়ে থাকে সেই রায় আসলে আমরা মানতে কখনোই একমত না। এবং আমরা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেখান থেকে কোনো রায় আসবে আমাদের এই ডাকসু নির্বাচন বন্ধ বা ডাকসু নির্বাচন হওয়ার ব্যাপারে। আমি মেয়ের প্রার্থী হয়ে কিন্তু সব হলের প্রচার ওইভাবে চালাতে পারছি না, যেহেতু রেস্ট্রিকশন আছে। আমি ছেলেদের হলে ঢুকতে পারছি না। ছেলেদের 13টা হল, একটা ছেলে যখন একটা ছেলেদের 13টা হল কভার করতে পারতেছে, সেখানে আমি 5টা হল ভালোভাবে কভার করতে পারছি না, মেয়েদের হল। তো সেক্ষেত্রে অবশ্যই বৈষম্যমূলক আচরণ একটা মেয়ের প্রার্থীর জন্য আছে। বৈষম্য শিক্ষার আমি হচ্ছি। তো আমি সেক্ষেত্রে বলতে চাই যে আপনারা প্লিজ কোনো ইঞ্জিনিয়ারিং কোনো মেকানিজম করবেন না, কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ করবেন না, কোনো মদতপুষ্ট হয়ে আপনারা প্লিজ মানে ভোট কাস্টিং কমের দিকে যাবেন না। এটা নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। এটা নিয়ে কালকে সংবাদ সম্মেলন ডেকেছিলাম যে আপনি জানেন যে 8, 9, 10 এই 3 দিন বন্ধ দেওয়া হয়েছে এবং এর আগে 7 তারিখে ক্লাস পরীক্ষা আমাদের বলার কারণে হচ্ছে যে চালু রাখা হয়েছে। আমরা মনে করতেছি যেহেতু এর আগে শুক্র শনিবার আছে, ক্লাস একদিন মাঝখানে রাখলে কোনো স্টুডেন্ট আসলে ওইভাবে আগ্রহ প্রকাশ করবে না ক্লাসে আসার জন্য। এবং ধরেন যে 7 তারিখে পরীক্ষা হওয়ার কারণে এমনও প্রার্থী আছে যাদের প্রার্থী কিন্তু পরীক্ষা আছে, সে প্রচারণা করবে নাকি সে পরীক্ষার টেনশনে পরীক্ষা দিবে। তো আমি প্রশাসনের কাছে বলতে চাই যে আপনারা এই যে বিভিন্ন মেকানিজম করছেন, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং করছেন যে ভোট কাস্টিংয়ের ব্যাপারে, আমরা তো চাই যে 39,000 ভোটই কাস্ট হয়ে আসলে নির্বাচনটা হোক। কারণ আমি একজন দলের নেত্রী হয়ে আমি বলতে চাই যে আমি সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে কাজ করি এবং সাধারণ মানুষই আমাকে আসলে ভোট দিবে। তারা যদি না থাকে, শুধুমাত্র দলীয় ব্যক্তিরাই যদি এখানে ভোট দিতে আসে, তাহলে আসলে আমরা তো যোগ্য বা আমরা তো মানে যোগ্য কোনো প্রার্থী আসলে পাবো না। আমরা চাই যে কোনো প্রার্থীর ক্ষেত্রে যেন বৈষম্যমূলক আচরণ না করা হয় এবং এই যে ভোটের দিনে আসলে যে একদম 39,000 ভোট কাস্ট না হওয়ার ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান। আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে চাই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এবং আমরা চাই যে প্রশাসন এটার ব্যাপারে আরও অনেক বেশি পদক্ষেপ নেবে, সচেষ্ট হবে। আমি মানে আমি এটা নিয়ে কিন্তু সংবাদ সম্মেলন করেছি যে আসলে বন্ধের ব্যাপারটা নিয়ে আমি খুবই কনসার্ন। প্রথমত আমি বলতে চাই যে এবার যেহেতু ডাকসুটা অন্যান্য বারের চেয়ে অনেক বেশি ভিন্ন, কোনো দলীয় সরকারের মানে অধীনে হচ্ছে না এবং নারী প্রার্থীরা কিন্তু হল সংসদে বলেন এবং কেন্দ্রীয় সংসদে বলেন, স্বতন্ত্র হিসেবে বলেন অনেক প্রার্থী হয়েছে এবার। এবং আমি বিষয়ে অনেক বেশি পজিটিভ। সবসময় নারীরা হচ্ছে যে ধরেন পিছিয়ে থাকে এবং রাজনৈতিক যেই মানে কালচার সেটার আড়ালে পড়ে যায়। এবার কিন্তু ওই বিষয়টাতে একটু হচ্ছে যে ভিন্ন রকম দেখা যাচ্ছে। আমি খুবই পজিটিভ এবং আমি যদি ডাকসুতে জিতে যাই, নারীদের জন্য আমার কিছু কমন ইস্তাহার আছে। যেরকম আমি যেহেতু কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া বিষয় সম্পাদকের পদপ্রার্থী, আমি নারীদের জন্য কমন রুম বলতে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করব, নারীদের যে নামাজ রুমগুলো আছে সেগুলোকে পরিপাটি করব। এবং আপনি জানেন যে মেয়েরা কমন রুমে খাবার খেতে পারে না, সেই খাবারগুলোর মান যেন ভালো হয় এবং দুপুরের খাবার যেন প্রপারলি খেতে পারে সেই ব্যবস্থা করবে। এবং আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য মাত্র 4 তলা মানে কলা অনুষদের মানে 4 তলায় এবং নিচতলায় একটা ওয়াশরুম আছে। এই ওয়াশরুম যদি পুরো বিশ্ববিদ্যালয়ে ঠিক করা যায় তাহলে আমার মনে হয় যে অনেকটুকু চেঞ্জ হয়ে যাবে। আমি সেইগুলো নিয়ে কাজ করতে চাই এবং নারীদেরকে বলতে চাই, আমি আপু আপনাদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে চাই। একটা নারী বান্ধব পরিবেশ তৈরি করতে চাই যেখানে একটা হিজাব নিকাব পরা মেয়ে যেভাবে চলতে পারবে, একটা ওড়না ছাড়া মেয়েও সেভাবে চলতে পারবে, একজন প্রগতিশীল নারী হিসেবে সেখানে একইভাবে চলাফেরা করতে পারবে। আমি সেই কমিটমেন্ট নিয়ে আসলে নির্বাচনে জয়যুক্ত হতে চাই এবং আপনাদের পাশে চাই। আমি আসলে সবসময়ই হই সেই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেখা গেল যে আমার আইডিতে আসলে মাঝে মাঝে যদি শিবিরের বিপক্ষে কোনো কথাবার্তা থাকে তাহলে শিবির অ্যাটাক খাই, কিন্তু সবথেকে বেশি ওই আওয়ামী লীগের মানুষজন আমার আইডিতে একটু বেশি হচ্ছে যে কটূক্তি করে। আজ আপনারা দেখতে পারবেন যে একটা শিবির মতাদর্শী মানুষ কালকে যে হচ্ছে যে ফাহমিদা আপু আছে, যিনি হচ্ছে রিড করেছিলেন আন্দোলনে আদালতে, উনারকে বলেছে যে গণদর্শনের পদযাত্রা করবে। এই ওয়ার্ডটার যে ভারিত্ব, এটা যদি ডিপলি চিন্তা করা হয় তাহলে যে কত নিচু মানের একটা ওয়ার্ড সেটা আসলে উনি বুঝতে পারছেন না। আমি আসলে বলতে চাই যে সে যে কেউ হোক না কেন, একটা নারীর প্রতি তার বিক্ষোভ থাকতে পারে, তার প্রতি হচ্ছে যে বিদ্বেষ থাকতে পারে, কিন্তু কখনোই এরকম কোনো শব্দ যেন একটা
মানে শব্দচয়ন আসলে আমরা কখনোই এক্সপেক্ট করি না যে নারী। আমি অবশ্যই এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং যে এই কাজটা করছে সে কিন্তু জওহরের একজন আবাসিক শিক্ষার্থী, তার ব্যাপারে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত কোনো ব্যবস্থা নেই, সেই মানে বার্তায় আমি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে চাই। আসলে সারা আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি। আমি যেহেতু জুলাই আগস্টের পরবর্তী সময়ে আসলে একটু পরিচিত ফেস, সেই জায়গা থেকে একটু পজিটিভনেস আমার মধ্যে মানে আমার জন্য আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি সবার কাছে যখন প্রচার প্রচারণার জন্য যাচ্ছি, কোনো না কোনো সাইকেলে হয়তো একজন আমার পরিচিত থেকেই যাচ্ছে, তো এটা আমার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট। আর আলহামদুলিল্লাহ সার্বিক পরিস্থিতি খুবই ভালো মনে হচ্ছে, সবাই খুবই সাধারণে অংশগ্রহণ করতেছে, সবাই এনজয় করতেছে এবং এবার কিন্তু ভিন্ন মাত্রায় কিন্তু হচ্ছে যে প্রচার প্রচারণা চলছে। আচরণবিধি অনেকগুলো বেঁধে দেওয়া হলেও ভিন্ন মাত্রায় প্রচার প্রচারণা চলছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভোটাররা অনেক আগ্রহী ভোট দেওয়ার জন্য। আমরা চাই যে ভোটাররা একজন স্বচ্ছ এবং যোগ্য প্রার্থীকে যেন বাছাই করে নেয়, তারা তাদের জন্য কাজ করবে, ডেডিকেটেশন নিয়ে কাজ করবে, এমন কারোর জন্য ভোট দিয়ে জয়যুক্ত করে।